আসসালামু আলাইকুম। আমরা যারা গ্যাস মাইনিং প্রজেক্টে কাজ করতেছি, আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই প্রজেক্টে আমি আপনাদেরকে দেখাবো যে এই প্রজেক্ট থেকে গ্যাস মাইনিং থেকে আপনারা কবে নাগাদ পেমেন্টটা নিতে পারবেন এবং পেমেন্ট নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে। তো অবশ্য যেকোনো প্রজেক্টে আমরা যদি কাজ করি এবং পরের আপডেটগুলো ফলো না করি তাহলে সেখান থেকে কিন্তু পেমেন্টটা নেওয়া পসিবল না। সো যে প্রজেক্টে আপনি কাজ করবেন অবশ্যই সেই প্রজেক্টের আপডেটগুলো ফলো করবেন। তো খেয়াল করবেন, আমি বেশ কিছুদিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আমরা যে গ্যাস মাইনিংয়ে কাজ করতেছি এখানে ইফ 7 এইটা কিন্তু শেষ হয়ে যাবে, এরপরে আর কোনো ইভেন্ট থাকবে না। মানে ইফ 7ই তাদের ফাইনাল ইভেন্ট। তো ইফ 7 অলরেডি কিন্তু শেষ এবং বর্তমানে অনগোয়িং আছে বোনাস ইভেন্ট, যেটা আমাদের ইফ 7-এর পরে বোনাস ইভেন্ট। এই যে বোনাস ইভেন্ট এইটার পরে কিন্তু এখান থেকে টোটাল আর্নিং ইভেন্টটা শেষ। তো আপনারা যারা গ্যাস মাইনিংয়ে কাজ করেন অবশ্যই এই যে বোনাস ইভেন্টে অ্যাক্টিভভাবে কাজ করবেন। অ্যাক্টিভভাবে কাজ করার মানে কি, এখানে আপনাদের যে ফোন অথবা ডেস্কটপ এটাতে আগে গ্যাসটা লগ ইন করে এটা মিনিমাইজ করে ব্যাক সাইডে রেখে দিবেন, তাহলেই কিন্তু আপনার আর্নিংটা থাকবে। এতটুকুই কাজ, এর বাইরে কিন্তু গ্যাসে মাইনিং করার কোনো উপায় নাই। তো আপনারা খেয়াল করবেন, আমি আবারও বলে দিচ্ছি, গ্যাসের 7টা ইভেন্টের পরে বর্তমানে রয়েছে বোনাস ইভেন্ট। এই বোনাস ইভেন্টে আপনারা কাজ করার চেষ্টা করবেন যারা পূর্বে থেকে কাজ করতেছেন। ওকে, তো এখন আমাদের এর পরের যে ধাপটা সেটা হচ্ছে চেকিং। মানে আমরা যারা এই গ্যাস মাইনিংয়ে কাজ করতেছি এখান থেকে আমাদের চেকিংয়ের সিস্টেম আসবে, মানে আমরা অ্যাড্রপের জন্য ইলিজিবল কিনা। এখন অ্যাড্রপে ইলিজিবলের ক্রাইটেরিয়াটা কি সেইটা খেয়াল করবেন। অ্যাড্রপে ইলিজিবল হতে হলে আপনাদের অবশ্যই এই রিওয়ার্ডে ক্লিক করে এখানে দেখবেন আপনাদের 100 ঘন্টার মতন মাইনিংটা হয়েছে কিনা। যাদের কেবলমাত্র 100 ঘন্টা মাইনিং কমপ্লিট হয়েছে বা এই যে বোনাস ইভেন্টে টোটাল মিলিয়ে 100 ঘন্টা মাইনিং কমপ্লিট হবে তারাই কেবলমাত্র এখানে ইলিজিবল। মানে টোটাল এই যতগুলো এখানে 0 ডে, 3 ডে, 1 ডে, 3 ডে, 2 ডে, 1 ডে, তারপর 1 ডে, 14 ঘন্টা, তারপর 1 ঘন্টা, এরকমের টোটাল মিলিয়ে যাদের 4 দিনের মতন হয় বা 100 ঘন্টা, আপনি একটা দিনে 24 ঘন্টা হয়, এই টোটাল হিসাব করে আপনি যখন দেখবেন যে আপনার 100 ঘন্টা প্লাস হয়ে গেছে আপনার প্রত্যেকেই কিন্তু বর্তমান সময়ের আপডেট অনুযায়ী ইলিজিবল। পরবর্তীতে হয়তোবা কি তারা এই যে ক্রাইটেরিয়া বা রুলসটা রয়েছে এটা তারা আপডেট করতেও পারে। তো চেক ইন বা ইলিজিবিলিটি বিষয়ে বর্তমানে দেখা যায় যে আপনার 100 ঘন্টা মাইনিংটা কমপ্লিট থাকতে হবে। তারপরে রয়েছে তাদের টিজিই বা টোকেন জেনারেশন ইভেন্ট, যেটাকে আমরা এক কথায় লিস্টিংও বলতে পারি। তো আমাদের বর্তমানে রয়েছে বোনাস ইভেন্ট, এরপর থাকবে চেক ইনের ইভেন্ট, আর চেক ইনের পরেই কিন্তু তারা নিয়ে আসবে লিস্টিং। ওকে, আশা করি ক্লিয়ার। এবং এই যে চেক ইনের সময় যে আপনারা কিভাবে এলিজিবল থাকবেন বর্তমান ক্রাইটেরিয়া অনুযায়ী, এটা আমি কিন্তু বর্তমানে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন এখানে আরেকটু রয়েছে যে আপনাদের অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে, যে বিষয় তারা কিন্তু টুইটারেও আপডেট দিয়ে দিয়েছে। যদি আমি গ্যাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট। এবং এদেরকে যারা ফলো ব্যাক করতেছে এখান থেকে শর্টভাবে আপনারা যদি দেখে নেন তাহলে দেখবেন ফলোড বাই অ্যাথেন্স নেটওয়ার্ক, সলোনা অ্যান্ড কয়েন মার্কেট ক্যাপ, বড় বড় সকল প্রজেক্ট তাদেরকে ফলো ব্যাক করতেছে। এবং এখানে ভিউ করলে অনেক প্রজেক্ট দেখতে পারবো। যাই হোক, আমি এতটুকুই সীমাবদ্ধ থাকতেছি। তাছাড়া এখানে যদি পেজটার উপরে স্ক্রল করে দেন তারা কিন্তু ইফ 7 ইন্ডেড এই বিষয়ে তারা 15ই আগস্ট একটা পোস্ট করেছে। আমি ভিডিও তৈরি করতেছি, হয়তোবা কি আজকে 19 অথবা 20 আগস্ট হবে। তো আরও 4 থেকে 5 দিন আগে তাদের ইফ 7 যেটা ছিল সেটা অলরেডি ইন্ট হয়ে গেছে। এবং এখানে তারা 11 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, যে পোস্টে তারা লিখছে, অ্যাজ উই গিয়ার আপ ফর দি অ্যাড্রপ প্লিজ মেক শিওর ইউ হ্যাভ লিঙ্কড ইউর পারফার্ড ওয়ালেট টু ইউর গ্রাস অ্যাকাউন্ট আফটার আগস্ট 23, মানে 23 ইউ ওয়ান্ট টু বি অ্যাবল টু চেঞ্জ ইউর লিঙ্কড ওয়ালেট আনটিল আফটার দিস অ্যাড্রপ। মানে এখানে বলা আছে আপনারা যারা গ্যাস অ্যাকাউন্টে ওয়ালেটটা কানেক্ট করছেন, যদি ওয়ালেটটা চেঞ্জ করতে চান তাহলে 23 তারিখ মানে 23 আগস্টের পরে আপনারা চেঞ্জ করতে পারবেন। ইফ ইউ হ্যাভ নট লিঙ্কড ইউর ওয়ালেট ইয়েট ইউ উইল স্টিল বি অ্যাবল টু ডু সো। যদি আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে না থাকেন, এখানে যেটা বলা আছে সম্পূর্ণটাই ওয়ালেট কানেক্ট করা না থাকলে আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এবং যদি ওয়ালেটটা আপনাদের আপগ্রেড করতে হয়, মনে করেন যে এই ওয়ালেটটা আমার সেভ না, তাহলে অবশ্যই সেইটা আপনারা চেঞ্জ করতে পারবেন 23 তারিখের পরে, আগস্টের 23 তারিখের পরে। আশা করি ক্লিয়ার। এখন যারা ওয়ালেটটা কানেক্ট না করছেন তারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেইটা একটু দেখাইনি।
যদি আমি গ্রাসে চলে আসি, এখান থেকে আপনারা রিওয়ার্ডে ক্লিক করে দিবেন। অবশ্যই আমি ডেস্কটপ থেকে করতেছি বা ল্যাপটপ থেকে করতেছি ফ্যাক্ট এটা না। আপনারা যদি ফোন থেকে করে থাকেন তাহলে সেম উপায়গুলো বা সেম সেকশনগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি 3 লাইন অপশনে ক্লিক করে দিলে নিচে পেয়ে যাবেন ডেস্কটপ সাইট। ফোন থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আমার মতন ইন্টারফেসটা আপনার ফোন থেকেও দেখতে পারবেন। তাহলে রিওয়ার্ডের উপর ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন ভেরিফাইড ইমেল। তো যদি আপনার এখানে ইমেলটা ভেরিফাই করা না থাকে তাহলে অবশ্যই এখানে ইমেলটা ভেরিফাই করে নেবেন। তারপর ইমেলটা ভেরিফাই কীভাবে, আপনি ইমেলে এখানে ভেরিফাই লেখা থাকবে, ভেরিফাইতে ক্লিক করে দিলে আপনার ইমেলের মধ্যে কোড যাবে, সেখান থেকে লিঙ্ক অথবা কোড সেইটা লিঙ্কে ক্লিক করে ভেরিফাইটা করে নেবেন। তারপরে এখানে লেখা থাকবে ভেরিফাই ওয়ালেট অ্যাড্রেস। এখানে সলোনা ওয়ালেট অ্যাড্রেস ট্রাস্ট ওয়ালেট থেকে হোক অথবা মেটামাক্স থেকে হোক, যেখান থেকে হোক অথবা ফ্যান্টম থেকে হোক, সলোনা ওয়ালেট অ্যাড্রেসটা এনে এখানে ভেরিফাইটা করবেন। সলোনা ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে তারপরে এখানে কনফার্ম ওয়ালেট ইন ইমেল, তো আপনার এখানে কনফার্মে ক্লিক করে দিতে হবে অথবা সেন্ড থাকবে, সেন্ডে ক্লিক করে দিলে আপনার যে জিমেলটা আছে জিমেলের মধ্যে একটা নোটিফাই যাবে, সেইটাতে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা উল্লেখ করা থাকবে এবং নিচে লেখা থাকবে ভেরিফাই অথবা কনফার্ম। তো কনফার্ম করে দিলে কিন্তু আপনার এই 3টে সেকশন মানে আপনার ওয়ালেট অ্যাড্রেস এবং জিমেল ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। টোটাল এতটুকু অপশন আপনি ফলো করবেন তাহলে কিন্তু আপনি অ্যাড্রপের জন্য এলিজিবল থাকবেন। এবং যারা এখানে 100 ঘন্টা কমপ্লিট করতে পারেননি তারা অবশ্যই অ্যাক্টিভভাবে কাজ করবেন। অ্যাক্টিভ বলতে আপনারা আপনাদের ফোনে বারবার এইটা চেক করবেন, গ্রাসটা মিনিমাইজ করে রাখবেন, ঠিক আছে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পরে চেক করবেন। এরকমের করে 3-4 দিন যদি মাইনিং করেন বর্তমানেও তাহলেই কিন্তু 100 ঘন্টা আপনার কমপ্লিট হয়ে যাবে এলিজিবিলিটির জন্য বর্তমানে। পরবর্তীতে হয়তোবা কি তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা উঠেও নিতে পারে, এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপাতত গ্রাসের আপডেট এতটুকু। এর পরবর্তী সকল আপডেট পেতে ক্রিপ্টো রবিন ইউটিউব চ্যানেল পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।